আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম। একটা সেন্টেন্সের কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে ভার্ব, কে এক্সটেনশন, কোথায় কে থাকে, এগুলো আমরা বিস্তারিত শিখলাম বেসিক সহকারে। এখন এগুলো আমরা শর্টকাট টেকনিক শিখব। এইভাবে প্রত্যেকটাকে এক এক করে প্রশ্ন করারও প্রয়োজন নাই। কিভাবে আমরা একটা ওয়ার্ডকে দেখেই বুঝতে পারবো আসলে কে ভার্ব, কে সাবজেক্ট, কে অবজেক্ট সব কিছুই। ঠিক আছে, তো চলুন শুরু করি। এখানে আমি একটা সুন্দর টেবিল অঙ্কন করেছি, তাই না? এটা আশা করি সব দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এবং এটা দেখে দেখে আপনারা খাতায় নোট করতে পারবেন। আচ্ছা, এখানে আমি এই টেবিলটার নাম দিয়েছি মাই টেবিল, তবে আপনি আপনার মন মতো নাম দিতে পারেন, এটা দরকার আছে। আচ্ছা, এখানে দেখেন আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে গ্রুপ করে আলাদা আলাদাভাবে রেখেছি এবং লিখেছি সাবজেক্ট, অবজেক্ট, প্যাসিভ, ডাবল প্যাসিভ। প্যাসিভ কি, এগুলো আমরা সামনে যখন ভয়েসে যাব আরও বিস্তারিত শিখব। আপাতত খেয়াল রাখেন কে কোনটা, ঠিক আছে? অর্থাৎ যদি এগুলোও খেয়াল না থাকে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো খেয়াল রাখেন। এখানে আমি কি কি রেখেছি দেখেন, আই, উই, ইউ, হি, শি, দে। এখন এগুলোর একটা করে যদি আমরা সারিতে দেখি, আই, মি, মাই, মাইন, আপনারা যেভাবে মুখস্থ করবেন এই টেবিলটা আসলে খেয়াল রাখতে হবে। এই টেবিলটা যদি মুখস্থ করতে পারেন কত নম্বরে কে আছে, তাহলে দেখবেন এর আগের যতগুলো রুলস ছিল কিছুই খেয়াল রাখতে হবে না, পানির মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, খেয়াল রাখতে হবে আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, 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 দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স। এতটুকু যদি খেয়াল রাখা যায় তাহলে সৎ। এভাবে বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করতে থাকেন, ভিডিও পজ করেন, আবার রিভাইন্ড করেন, প্র্যাকটিস করতে করতে এর পরবর্তীতে আসেন কি, আই আমি, মি আমি, মাই আমার, মাইন আমারটা, ঠিক আছে? উই আমরা, আস আমাদের, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদেরটা। তো হি, হিম, হিজ, হিজ এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে কি হবে দেখো, আমরা এর আগে দেখছিলাম একটা স্ট্রাকচারের ভার্বের আগে সাবজেক্ট পিছনে অবজেক্ট এই সেই থাকে, তারা নিজেদের জায়গায় আছে কিনা প্রশ্ন করতে হয়, উত্তর পাইলে আমরা বুঝি। এখন এত কিছু খেয়াল রাখতে হবে না। একটা সেন্টেন্সের ভার্ব তুমি চিনে রাখো, কোনটা ভার্ব, কে কাজ করছে, এটা যদি তুমি চিনতে পারো এরপর এটা সহজ হয়ে যাবে। ভার্বের সামনে যদি আমাদের এই মাই টেবিলের 1 নাম্বার গ্রুপে যে কোনো একটা ওয়ার্ড থাকে, চোখ বন্ধ করে বুঝবা এটা সাবজেক্ট। বুঝতে পারছো? এই যে 1 নাম্বারের এখানে যে কোনো একটা ওয়ার্ড থাকলেই বুঝবা এটা সাবজেক্ট, ঠিক আছে? আই, উই, ইউ, হি, শি, দে যে কোনো একটা থাকলে এটা সাবজেক্ট। এবং ভার্বের পেছনে যদি টেবিলের এই 2 নাম্বারের যে কোনো একটা থাকে, মি, আস, ইউ, হিম, হার, দ্যাম, ভার্বের পরে এদের মধ্যে কেউ একজন থাকলেই সে অবজেক্ট। এরপরে আমি যেটা বলছি সেটা হলো ভার্বের আগে পরে এই টেবিলের এগুলো ছাড়া আর যা কিছুই থাকবে সবগুলো চোখ বন্ধ করে এক্সটেনশন। বোঝা গেছে? কথাগুলো আবার প্রয়োজনে ভিডিওটা রিভাইন্ড করো, এটা বারবার প্র্যাকটিস করো, মুখস্থ করো। এটা আয়ত্ত হয়ে গেলে আমাদের এই রিলেটেড যত প্রশ্ন এটা সহজ হবে। এখন এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে একটা সেন্টেন্স লেখা থাকলো এবং বলতে পারে কে কি, অর্থাৎ কে সাবজেক্ট, কে ভার্ব, কে অবজেক্ট, এইভাবে আসতে পারে। এমন আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এইভাবে থাকে, কিন্তু এমন একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে যেটা আসলে ওই স্ট্রাকচার মেনে চলে না, তখন একটা যে কোনো নিচে আন্ডারলাইন করে বললো এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি ভার্ব নাকি এক্সটেনশন দেখাও, তখন আমরা এইভাবে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং বিষয় শিখব। সেই পর্যন্ত সকলকে থাকার জন্য অনুরোধ করা হলো। যাদের এই বিষয়গুলো প্রবলেম হচ্ছে বা আরও অন্যভাবে আমি বোঝাতে পারি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ।